আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাঁটার এক ভিন্ন ধরনের রেসিপি। আশা করি আপনারা ডাঁটার এর আগে বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু ডাঁটাটাকে একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে হয় দুর্দান্ত, আর ভাত পাতে খেতে অপূর্ব লাগবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই রেসিপিটি বানানোর জন্য গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। এবার এতে দিয়ে দিয়েছি কয়েকটা পিনাট বাদামটা হালকা ড্রাই রোস্ট হয়ে গেলে দিয়ে দেবো ছোলার ডাল দিয়ে ছোলার ডালটাকেও হালকা করে ড্রাই রোস্ট করে নেবো। 2-3 মিনিট ড্রাই রোস্ট করার পর এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ধনে, 1 চামচ মতন ধনে দিয়ে দেবো। ধনে দিয়ে ধনেটাকেও একটুখানি ড্রাই রোস্ট করে নেবো। ধনেটা ড্রাই রোস্ট হয়ে আসলে এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কালো সর্ষে দিয়েও এটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে দেবো। একদম শেষে এতে অ্যাড করে দেবো পোস্ত। আমি ধনে, সর্ষে, পোস্ত সব 1 চামচ মতো ব্যবহার করেছি। ড্রাই রোস্ট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার মিক্সি ব্লেন্ডারে এটাকে নিয়ে নেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেবো। দেখুন গুঁড়ো করে নিয়েছি। প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি, তারপর জল দিয়ে এরকম একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। এবার একটা চপার মেশিন নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা এই চপিং মেশিনে দিয়ে একদম রাফলি চপ করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। এবার এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে কড়াই ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেল গরম হয়ে গেলে এতে আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। ডাঁটাগুলো আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ডাঁটাটা বানান, এটি দুর্দান্ত টেস্টি হয়। আমার চ্যানেলে ডাঁটার আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এবার ডাঁটাটাকে আমি এই পাত্রে তুলে নিচ্ছি। ডাঁটাটা যখন এরকম লাল হয়ে যাবে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো। এবার ওই কড়াতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো 1 চামচ মতন জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং। এটা যখন মশলা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো চপড করে রাখা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেবো। ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে। এর কাঁচা ভাব চলে গেলে এতে আমি অ্যাড করে দেবো আদা বাটা ও রসুন বাটা দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। এইভাবে আমি অলমোস্ট 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। অলমোস্ট 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি একদম ছোটো ছোটো করে চপড করে রাখা টমেটো দেওয়ার সাথে সাথে এতে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হতে শুরু করবে। সমস্ত মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় বা মেল্ট হয়ে যায় তার জন্য আমি এটাকে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এটাকে আবারও কষিয়ে নেবো। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি এক এক করে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাগুলো আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। দেখুন মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা যখন তেল ছেড়ে দেবে তখন তৈরি করে রাখা মশলার পেস্টটা এতে দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়ে আবারও এই মশলার সাথে সমস্ত মশলাগুলোকে কষাতে থাকবো। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে অলমোস্ট 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে অলরেডি শুরু হয়ে গিয়েছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন মশলাটাকে আমি আর 2 মিনিট মতন কষিয়ে নিয়ে এখানে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো। আমি মশলার বাটি ধোয়া জলটাই এখানে ব্যবহার করেছি। দিয়ে খুব ভালোভাবে আমি জলটাকে এই মশলার সাথে কষিয়ে নেব। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে।
আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা এখানে অ্যাড করবেন। আমি এখানে আরেকটু পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় হাইতে দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা সজনে ডাঁটাটা আমি এতে অ্যাড করে দেবো। সজনে ডাঁটাটাকে অ্যাড করে দিয়েছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো। নিয়ে ডাঁটাগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো, একটুখানি নেড়ে চেড়ে দেবো, দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। ডাঁটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের গ্রেভিটা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে এসছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি কেটে দেখাচ্ছি, দেখুন ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি আর 2-3 মিনিট খুব সুন্দরভাবে হাই হিটে ফুটিয়ে নেব। 2-3 মিনিট আমি এটাকে হাই হিটে ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটাকে গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে। দুপুরবেলায় গরম ভাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কোনো কথা হবে না, এটা দিয়ে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।